আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদের ফান্ডামেন্টাল কম্পিউটার বেসিকের ফান্ডামেন্টাল ক্লাস শুরু হতে যাচ্ছে। তো মোটামুটি আপনাদের ক্লাস যেগুলো কি ছিল ওগুলো শেষ হয়েছে। এখন ফান্ডামেন্টাল ক্লাস হবে, অনলাইন ক্লাস হবে। এর পরবর্তীতে আপনাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষা হয়ে আপনাদের কোর্স শেষ হবে। আমরা শুরুতেই যে আলোচনা করব সেটা হলো যে আমরা যেহেতু আমাদের একটা ধাপ শেষ হয়েছে, দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছি। ফান্ডামেন্টাল মানে বেসিক কম্পিউটারের একদম বেসিক যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা এতদিন ধরে শিখেছি, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো জানার জন্য তো, এগুলার কাজ জানার জন্য কোনো প্রয়োজন হলে আমাদের এই কাজগুলো জানতেই হবে। যেমন আমার মাদ্রাসায় একটা অ্যালার্ম তৈরি করতে হবে, এই জন্য আমার মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানতেই হবে। আমি একটা হিসাব নিকাশ করতে হবে, আমার একটা এক্সেলের কাজ জানতেই হবে। আমার কোনো একটা স্লাইড অথবা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আমার একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ জানতেই হবে। কিন্তু ফান্ডামেন্টাল হলো এমন একটা বিষয়, যেটা হলো আমার কোনো কাজ নাই। আমার কোনো কাজ নাই, আমার এমনি সাধারণ জ্ঞান অনুযায়ী আমার কম্পিউটারের এই বিষয়গুলো জানা থাকতে হবে। যদি আমি এই ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আমার জেনে থাকে এবং এই বিষয়গুলো যদি আমি জানি, সেই ক্ষেত্রে আমার যে কোনো কম্পিউটার দেন আমার জন্য সহজ হবে যে কোনো বিষয় অপারেটিং করা। তো প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আপনারা শিখেছিলেন যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পিউটার কিসের মাধ্যমে পরিচালিত হয়। আজকের ক্লাসগুলো চুপচাপ থাকলে হবে না, সবাই মাইক্রোফোন চালু রাখতে হবে। যদি আহ বাইরের কোনো আওয়াজ না আসার সম্ভাবনা থাকে, তাহলে সবাই আজকে মাইক্রোফোন চালু রাখতে হবে। বুঝে আসছে? সবাই মাইক্রোফোন গুলো চালু করেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। মাইক্রোফোন গুলো চালু রাখেন। যদি কোনো আওয়াজের আপনার ওই পাশ থেকে কোনো অতিরিক্ত আওয়াজের সম্ভাবনা না থাকে, তাহলে মাইক্রোফোন চালু রাখেন এবং আমার সাথে আজকে বলতে হবে। জি, ইনশাল্লাহ। আর আজকের যে ক্লাস হবে, এই ক্লাসের মধ্য থেকে কয়েকটি প্রশ্ন আপনাদের পরীক্ষার মধ্যে আসবে। ঠিক আছে, এই জন্য গুরুত্বের সাথে আজকের ক্লাসটাকে করতে হবে। কয়েকটা প্রশ্ন ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আসবে। আগে এই প্রশ্ন ফাঁস করে দিলাম, জান। আচ্ছা, আল্লাহু আকবার। তো কম্পিউটার চলে কিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাত্র সমন্বয়, একটা হলো সফটওয়্যার, একটা হলো হার্ডওয়্যার। আপনাকে বলা হার্ডওয়্যার হয়েছিল না, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে কি হয় কম্পিউটার পরিচালিত। চলে। তো হার্ডওয়্যার তো আমরা জেনেছিলাম। হার্ডওয়্যার কি কি বলতে পারবেন কয়েকটা হার্ডওয়্যারের নাম? হার্ডওয়্যার কি? আমাদের মাউস, কিবোর্ড, এগুলা কি হার্ডওয়্যার? যেগুলো কি আমাদের চোখে দেখা যায়, ওগুলোকে কি বলে? হার্ডওয়্যার বলে। একদম শুরুর দিকের ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা ভুলে গেছেন। এক, যেগুলো আমাদের যে পার্টস গুলো আমাদের চোখে দেখা যায়, এগুলোকে কি বলে? হার্ডওয়্যার হার্ডওয়্যার। বলে। এবং যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারটাকে পরিচালনা করি, এগুলোকে কি বলে? সফটওয়্যার বলা হয়। এবং যেগুলো দেখা যায় না, ওগুলো কি বলে? সফটওয়্যার সফটওয়্যার। বলে। সফটওয়্যার কয় প্রকার বলতে পারবেন কেউ? সফটওয়্যার কয় প্রকার? না তো। আচ্ছা, সফটওয়্যার দুই প্রকার। আমাদের আগে যারা কম্পিউটারে যুক্ত হয়েছিল, আহ, আমাদের পরীক্ষা বিভাগের মধ্যে, তো ওদেরকেও প্রশ্ন করা হয়েছিল সফটওয়্যার সম্পর্কে। আমাদের বিভাগে যারা, আমাদের আগে যারা যুক্ত হয়েছিল, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল সফটওয়্যার কয় প্রকার। তা আপনাদেরকে আজকে আমি ইয়েটা জানিয়ে দিচ্ছি। সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হলো সিস্টেম সফটওয়্যার। একটা কি? সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার। আরেকটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মূলত সফটওয়্যার কয় প্রকার?
দুই প্রকার। আরো ভাগটা অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু মূলত সফটওয়্যার কয় প্রকার? দুই প্রকার। দুই মনে প্রকার। রাখবেন, মূলত সফটওয়্যার দুই প্রকার, একটা দুই হলো প্রকার। সিস্টেম সফটওয়্যার আর একটা কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে এই যে এতদিন আমরা যেগুলো শিখলাম, যেমন যে সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট কোনো কাজ করা হয়। যেমন আহ, আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিসের জন্য ব্যবহার করি? ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে। কোনো ডকুমেন্ট তৈরি করার জন্য, কোনো ডকুমেন্ট তৈরি ডকুমেন্ট করার জন্য। এরপরে হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করি কি? এক্সেল এক্সেল, সফটওয়্যার। এরপরে আমরা প্রেজেন্টেশন তৈরি করার জন্য কি ব্যবহার করি? পাওয়ার ব্যবহার পাওয়ার করি। পয়েন্ট। এরপরে আবার আমরা ডিজাইন করার জন্য কি ব্যবহার করি? ফটো এডিটিংয়ের জন্য অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি। এরপরে ডিজাইন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করি, তাই না? এগুলোকে কি বলে? এগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মনে থাকবে এটা কিন্তু আমি কিন্তু যে এখন যে ক্লাসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ক্লাস, এগুলো কিন্তু আপনার বেসিক নলেজ, কম্পিউটারের বেসিক নলেজ, যা না জানলেই নয়। যে কোনো জায়গায় আপনি ইন্টারভিউতে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, এই বিষয়গুলো আপনার জানা থাকতেই হবে, এছাড়া আপনার কোনো চাকরি নেই। আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট খুব ভালো জানেন, কিন্তু ফান্ডামেন্টাল যদি না জানেন সেক্ষেত্রে আপনার কি নাই? কোনো খাওয়া দাওয়া নাই। মনে থাকবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই যে এরপরে আমরা কি ব্যবহার করি? কম্পিউটারের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, মেসেঞ্জার ব্যবহার করি, এরপরে ইমো ব্যবহার করি, জুম ব্যবহার করছি। এগুলাকে কি বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ কি, এগুলো হলো নির্দিষ্ট কোনো কাজের জন্য কি করা হয়েছে, এগুলোকে তৈরি করা হয়েছে। হয়েছে। বুঝে আসছে? জি। এগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এতদিন আমরা যেসব সফটওয়্যারের কাজ শিখেছি ওগুলাকে কি বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সফটওয়্যার। অ্যাপ্লিকেশন আরেকটা সফটওয়্যার। কি, আরেকটা প্রথম কি বলেছিলাম? সিস্টেম সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যেগুলোকে কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে এবং যে ব্যবহার করবে তার মধ্যে একটা কি বলে এটাকে, সংযোগ স্থাপন করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন আমাদের এই ধরেন আমাদের কম্পিউটার চালু করতে হবে, কম্পিউটার কি করতে হবে? চালু চালু করতে করতে হবে। হবে। এই চালু করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হয়েছে। একটা কি প্রয়োজন হয়েছে? সফটওয়্যার প্রয়োজন হয়েছে। এর পরবর্তীতে আবার এই সফটওয়্যারটাকে রান করার জন্য, এরপরে এর মেমোরি কার্ড যেটা আছে ওই মেমোরি কার্ডটাকে ম্যানেজ করার জন্য, এরপরে অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে ওই সফটওয়্যার গুলোকে রান করানোর জন্য যেই সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলে কি? সিস্টেম সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার। মনে থাকবে, সফটওয়্যার দুই প্রকার: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলোকে বলে? যেগুলো মাধ্যমে কোনো নির্দিষ্ট কোনো কাজ করা হয়, এগুলোকে কি বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এবং আহ কম্পিউটারকে চালানোর জন্য এবং অপারেটিং করার জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় এগুলোকে কি বলে? সিস্টেম সফটওয়্যার বলা হয়। সিস্টেম সফটওয়্যার যেমন ধরেন সিস্টেম সফটওয়্যারকে আবার অপারেটিং সফটওয়্যারও বলে। কি বলে? অপারেটিং সিস্টেমও, অপারেটিং সিস্টেম কি করে বলা হয়। যেমন আমরা ব্যবহার করছি উইন্ডোজ। আমরা কি ব্যবহার করছি? উইন্ডোজ। উইন্ডোজ। আমরা যে উইন্ডোজটা ব্যবহার করছি, আমরা যে সিস্টেমটা ব্যবহার করছি, যে আমার যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কম্পিউটারটা আপনি দেখতে পাচ্ছেন, যেই সফটওয়্যারের মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে, যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলছে এটাকে কি বলে? উইন্ডোজ সিস্টেম। কি বলে? উইন্ডোজ সিস্টেম। উইন্ডোজ সিস্টেম অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বুঝে আসছে? এগুলাকে কি জি। বলে? উইন্ডোজ সিস্টেম অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সিস্টেম, আরো উইন্ডোজ কিছু সিস্টেম, কিছু উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আরো কিছু গুরুত্বপূর্ণ কি আছে?
অপারেটিং সিস্টেম আছে, যেমন লিনাক্স, কি লিনাক্স, এরপরে ম্যাক ওএস, ওএস, ম্যাক ওএস, ম্যাকবুক শুনছেন না? অ্যাপলের কম্পিউটার শুনছেন? জি। অ্যাপলের যে কম্পিউটার আছে, এই ম্যাকবুক, এই ম্যাকবুক চলে কি তাদের আলাদা একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তো উইন্ডোজের আর অনেকগুলো কি আছে, ভার্সন আছে। আমার যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা হলো উইন্ডোজ 11 এর ভার্সন। কোন ভার্সন? 11 এর ভার্সন। উইন্ডোজ 11। হ্যাঁ, আমার যেটা দেখতে পাচ্ছেন এই ভার্সনটা কিসের ভার্সন? উইন্ডোজ 11 এর ভার্সন। ভার্সন। আপনি যেটা ব্যবহার করেন সেটা উইন্ডোজ 11 ও হতে পারে, উইন্ডোজ 10 ও হতে পারে, আরো আগের যদি হয় তাহলে উইন্ডোজ 7 এরও হতে পারে। পারে। এটা ডিপেন্ড করে কিসের উপরে? আপনি কোন সময়ের কম্পিউটার চালাচ্ছেন, আপনার ওই সময়ের কম্পিউটারটা কোন ভার্সনে ছিল তার উপরে ডিপেন্ড করে। তো বর্তমান উইন্ডোজ 11 সবগুলো শেষ আপডেট, বুঝে আসছে? তো উইন্ডোজ 11টাই এখন কি উইন্ডোজ 10, 7 এগুলো অফিসিয়ালি তারা বন্ধ করে দিয়েছে। মাইক্রোসফট উইন্ডোজ কোম্পানি থেকে কি করে দিয়েছে, উইন্ডোজ 7, 10 এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যারা ব্যবহার করছে তারা ক্র্যাক ভার্সন গুলো ব্যবহার করছে, বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমরা অপারেটিং সিস্টেম কি ব্যবহার করছি? অপারেটিং সিস্টেম হ্যাঁ, কোন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করছি আমরা? উইন্ডোজ। উইন্ডোজ হ্যাঁ, আমরা অপারেটিং সিস্টেম যা ব্যবহার করছি এটাকে কি উইন্ডোজ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, বুঝে আসছে? আচ্ছা, এই যে আমার এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, আপনারা সবাই আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন? জি সবাই দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, সবাই যদি আমার ডিসপ্লে দেখে রাখেন তাহলে বলবেন যে আমার এইখানে ডিসপ্লেটার মধ্যে অনেকগুলো ফাইল আছে, ঠিক না? জি অনেক রকমের ফাইল আছে, অনেক রকমের ফাইল, অনেক রকমের ফাইল আছে। রকমের ফাইল। হ্যাঁ, অনেক রকমের ফাইল আছে। কারো কারো কম্পিউটারে দেখবেন শুধু কয়েকটা নির্দিষ্ট কয়েকটা ফাইল থাকে, নির্দিষ্ট কয়েকটা ফাইল থাকে, যেমন এই ডিস পিসি, যেমন কি পিসি। এই ডিস পিসি। এরপরে আবার থাকতে পারে কি এই যে রিসাইকেল বিন, এরপরে কি থাকতে পারে? রিসাইকেল। জি রিসাইকেল বিন, এগুলো কি থাকতে পারে। তো এগুলো সবার মানে আপনার যে যেটা দরকার, আপনার যেটা দরকার আপনি সেটা কি করবেন, ব্যবহার, আপনার এই কম্পিউটার ওইটা থাকবে। করব। তো যার যেটা প্রয়োজন সেটা থাকবে। তো সাধারণত কি থাকে, যখন আমাদের কম্পিউটারটা উইন্ডোজ দেওয়া হয় তখন আমাদের কম্পিউটারের মধ্যে এই যে ডিস পিসি এবং রিসাইকেল বিন, সাধারণত এই দুইটা থাকে। অন্যগুলো যখন আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা যখন আনতে চাই তখন কি করতে পারি, বাকি ফাইলগুলোকে আনতে পারি। কিন্তু সাধারণত কোনটা থাকে, ডিস পিসি ডিস রিসাইকেল। পিসি এবং রিসাইকেল বিন। রিসাইকেল বিন মানে কি, ডাস্টবিন। রিসাইকেল বিন মানে কি, ডাস্ট ডাস্টবিন, যেখানে ময়লা রাখা হয়। আচ্ছা, তো এখানে অনেক রকমের ফাইল আছে, অনেক রকমের ফাইল ফাইল আছে। আছে। তো অনেক রকমের ফাইলের মধ্যে ডিস পিসি আছে, রিসাইকেল বিন আছে, আর যে বাকিগুলো আছে এগুলো আমাদের প্রয়োজনে কি করা হয়েছে, আনা হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা শিখেছিলাম যে ক্লিক কাকে বলে, ক্লিক কাকে বলে আমরা শিখেছিলাম, নাকি ভুলে গেছেন সব?
কোনো বুঝে গেছেন? আচ্ছা, ভুলে গেলে আমার মনে করে দিই। আমাদের অনেকদিন হয়ে যে গেছে মাউস তো। আছে, আমাদের যে মাউস আছে, এই মাউজের বাম পাশে যে বাটনটা আছে, মাউজের বাম বাম পাশের পাশের যে বাটন। বাটনটা আছে, হ্যাঁ, মাউজের বাম পাশের যে বাটনটা আছে, ওই বাটনে একটা ক্লিক করাকে বলে ক্লিক। একটা ক্লিক ক্লিক করাকে কি বলে? ক্লিক ক্লিক। বলে। ক্লিক বলে। একটা ক্লিক করাকে ক্লিক বলে। তো আমাদের এখানে যে ফাইলগুলো আছে, ওই ফাইলগুলো ওপেন করার কয়েকটা পদ্ধতি আছে। ওপেন করার একটা কয়েকটা পদ্ধতি আছে। যেমন প্রথম পদ্ধতি হলো যে এই যে ফাইলটা আছে, যেমন ধরেন আমার কাছে এই যে ফাইলটা আছে, একটা আইডি কার্ডের ফাইল। তো এই ফাইলটার উপরে আমি ক্লিক করলাম। কি করেছি? ক্লিক ক্লিক করলাম। করেছেন। ক্লিক করেছি। ক্লিক করার পরে ডান পাশের যে বাটনটা আছে আমার মাউসের, ওটাতে ক্লিক করলে ওটাকে বলে রাইট বাটন। কি বলে? রাইট বাটন। রাইট রাইট বাটন। আমি রাইট বাটনে ক্লিক করার পরে আমি এখানে অনেকগুলো অপশন পেয়েছি, আমার উইন্ডোজ 11 ভার্সন, এজন্য আমার এটাকে এভাবে দেখা যাচ্ছে। যদি আপনাদের 10 ভার্সন হতো সেক্ষেত্রে আবার এভাবে এরকম দেখা যেত। এই যে এরকম, যারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন তাদেরটা কেমন দেখা যাবে? এমন এরকম। হ্যাঁ, এরকম দেখা যাবে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই যে আমাকে সালমান ভাই দেখালো একরকম কিন্তু এখানে দেখছি আরেক রকম। ভয়ের কি নাই, কোনো কারণ নাই। ডিপেন্ডে ভার্সন দেখাবে এরকম, আর যদি 10 হয় তাহলে দেখাবে কি এরকম। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করার পরে এখানে ওপেন আসছে, আমি যদি ওপেন আবার ক্লিক করি, কি করি? ক্লিক করি। ক্লিক করি। ক্লিক কোনটাকে বলেছিলাম? বাম পাশে যে মাউসের বাম বাম বাটনে পাশে মাউজের, ক্লিক করাকে ক্লিক বলে। ক্লিক করাকে হ্যাঁ, ক্লিক বলে। মাউজের বাম পাশে যে বাটনটা আছে ওটাকে ক্লিক করাকে কি বলে? ক্লিক করে। ক্লিক ক্লিক করলাম, এটা আমার সামনে কি হলো? ওপেন হলো। কি হলো? ওপেন। ওপেন হলো। এই ফাইলটা কি হয়েছে আমার সামনে? ওপেন হয়েছে। এটা কি ফাইল? এটার এক্সটেনশন হলো জিপ ফাইল। এটা কি ফাইল? পিকচারের জিপ জন্য ফাইল। এটা জেপিজি ফাইল, পিকচারের জন্য জেপিজি ফাইল। আমি এটাকে আমার এডিট করতে চাইলে আমি এখানে ফাইলটাকে এখানে এডিট করতে পারবো, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো, প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো। এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। আচ্ছা, তো এটা আমরা ওপেন করলাম, ঠিক আছে? আমরা এটাকে কেটে দিই। আমি যদি চাই যে না, আমি এটাকে কি করব না, রাইট বাটন ক্লিক করে ওপেন করব না, তাহলে আমরা কি করতে পারি? এটাকে ডাবল ক্লিক করব। কি করব? ডাবল আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক কাকে বলে? একদম কোনো একটু স্থির না হয়ে দুইবার ক্লিক করাকে কি বলে? ডাবল। স্থির না হয় দুইবার ক্লিক করা। কোনো একটু সময় না দিয়ে একবারে দুইটা ক্লিক করে কি কি বলে? ডাবল ক্লিক বলে। কি বলে? ডাবল ক্লিক। ডাবল ক্লিক মানে একসাথে দুইটা ক্লিক করা। একসাথে কি করা? ক্লিক করব, দুইটা ক্লিক আবার করা। একসাথে দুইটা ক্লিক করাকে বলে ডাবল ক্লিক। আমরা কোনো ফাইল চাইলে কি করতে পারি? ডাবল ক্লিক করতে, ডাবল ক্লিক করে কি করতে পারি? ফাইলটাকে ওপেন করতে পারি। বুঝে আসছে? জি। কোনো ফাইলকে ডাবল ক্লিকের মাধ্যমে কি করতে পারি? ওপেন করতে পারি। ওপেন করতে পারি। তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখলাম? দুইটা পদ্ধতি শিখলাম। একটা কি, রাইট বাটনে রাইট ক্লিক করে বাটন ক্লিক ওপেন। করে ওপেনে ক্লিক করলে হবে। আবার আরেকটা কি, বাম বাটন দিয়ে দুইবার ওই অপশনের ইয়ার উপরে ফাইলের উপরে ক্লিক করলে ওপেন ক্লিক করলেই ওপেন হবে। ডাবল ক্লিক করলে কি হবে? ওপেন ওপেন হবে। হবে। ঠিক আছে? জি। আচ্ছা, তো এখানে দেখেন আমার এখানে অনেক রকমের ফাইল আছে। কি আছে? অনেক রকমের অনেক রকমের ফাইল ফাইল আছে। আছে। হ্যাঁ, অনেক রকমের ফাইল আছে। এগুলাকে বলে ফাইল। এগুলা কি? ফাইল। ফাইল। প্রত্যেকটা সিঙ্গেল ভাবে কি ফাইল। প্রত্যেকটা সিঙ্গেল ভাবে কি ফাইল। ফাইল। যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিঙ্গেল ভাবে কি ফাইল। এই যে এটা হলো ফাইল। পিডিএফ। এটা কি ফাইল? পিডিএফ। পিডিএফ। এটা কি? এক্সেল ফাইল। এক্সেল। হ্যাঁ, এটা এক্সেল ফাইল। এরপরে এটা কি?
পিএনজি ফাইল। এটা কি ফাইল? পিএনজি ফাইল। আচ্ছা, এরপরে এই যে এটা আছে, এটা কি? জেপিজি ফাইল। ফাইল। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কি এক একটা ফাইল। ফাইল আছে, এগুলো প্রত্যেকটা কি আলাদা আলাদা ফাইল। এক একটা ফাইল। হ্যাঁ, এই প্রত্যেকটা ফাইলকে যেখানে এক জায়গায় জমা করা হয় সেটাকে বলে ফোল্ডার। সবগুলোকে যেখানে রাখা হয় সেখানে কি বলে? ফোল্ডার। ফোল্ডার। এই যে এটাকে কি বলে? ফোল্ডার। ফোল্ডার। কারণ কি? এখানে এটার মধ্যে আমি যখন ডাবল ক্লিক করলাম তখন এটা কি হয়েছে? ওপেন হয়েছে। তো একটার মধ্যে দেখেন কয়টা ফাইল দেখছেন? একটার মধ্যে 13টা ফাইল। এটার মধ্যে কি 13টা ফাইল। 13টা ফাইল। তো একাধিক ফাইল যেখানে থাকে ওটাকে কি বলে? ফোল্ডার। ফোল্ডার বলে। ফোল্ডার বলে। ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্থক্য বুঝেছেন? জি। আচ্ছা, তো এটাকে কি বলে? ফোল্ডার বলে, যেটার মধ্যে একাধিক ফাইল থাকে। একাধিক ফাইল থাকে, ফাইল এটাকে থাকে। কি বলে? ফোল্ডার বলে। ফোল্ডার। আর প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে যে আলাদা আলাদা যে বিষয়গুলো থাকে সেগুলোকে কি বলে? ফাইল ফাইল বলে। বলে। এখন এই ফাইল কয়েক রকমই হতে পারে। ফাইল কি হতে পারে? একটা কয়েক ফোল্ডারের রকমের। মধ্যে অনেক রকমের ফাইলই হতে পারে। পিএনজি ফাইলও থাকতে পারে, আবার একটা ফোল্ডারের মধ্যে কি থাকতে পারে? এক্সেল ফাইলও থাকতে পারে, পিডিএফ ফাইলও থাকতে পারে, পিএনজি ফাইলও থাকতে পারে। আরো অনেক রকম, যত রকমের ফাইল আছে সব ফাইল কি থাকতে পারে? একটা ফোল্ডারের মধ্যে থাকতে থাকতে পারে। পারে। বুঝে আসছে ফাইল এবং ফোল্ডার কাকে বলে? জি। আচ্ছা, আশা করি দুইটা বিষয় বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি রাইট বাটনে আবার ক্লিক করি একটা ফাইলের উপরে, কথাগুলো কিন্তু মনে রাখবেন। আমি যেগুলো বলছি প্রত্যেকটা জিনিস মনে রাখবেন, কারণ হলো যে একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। একটু ভুলে গেলে কিন্তু শেষ, মনে থাকবে না আর। আচ্ছা, প্রথমটা কি? ওপেন। রাইট বাটন ক্লিক করার পর আমরা প্রথমটা কি পেয়েছি? ওপেন। ওপেন। ওপেন পেয়েছি। আমরা ওপেন ক্লিক করলে কি হবে? এটা ফাইলটা ওপেন হবে। যদি আমরা ওই যে ওপেন করার পরে এডিট অপশন দেখেছিলাম, তাই না? জি। আমরা এডিট অপশন দেখছিলাম না? জি। আমরা যে এডিট অপশন দেখেছিলাম এখান থেকেও কি করা যাবে? সরাসরি এডিট করা যাবে। যাবে। পরে আছে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আমার এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে এই পাহাড়ের ছবিটা দেয়া আছে, আমি যদি এখানে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কি হয়ে যাবে? এই পিকচারটা আমার এই ডেস্কটপের মধ্যে কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট হয়ে ব্যবহার। যাবে। বুঝে আসছে? এরপরে আছে প্রিন্ট। আমরা যদি এটাকে ছবিটাকে প্রিন্ট করতে চাই তাহলে ওই যে ওপেন করার পর যে প্রিন্ট করতে পারতাম এখান থেকেও চাইলে আমরা কি করতে পারবো? প্রিন্ট করতে পারবো। পারবো। আচ্ছা, এরপরে উইন্ডার। উইন্ডারও একটা সফটওয়্যার। উইন্ডার কি একটা সফটওয়্যার। সফটওয়্যার? কি সফটওয়্যার এটা বলেন তো? উইন্ডারটা জানি না। কি সফটওয়্যার বলেন? বলেন না কেন? মাত্র না বললাম। উইন্ডোজ সফটওয়্যার হবে। হুম, কোন ফাইল আনজিপ মানে জিপ থেকে আনজিপ করার ফাইল। কি ফাইল? কি সফটওয়্যার এটা? সফটওয়্যার আমরা দুই প্রকার শিখছি না? যে এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উইন্ডার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার? কারণ হলো এটার মাধ্যমে নির্দিষ্ট একটা কাজ করা হয়, কোনো ফাইলকে, লক ফাইলকে আনলক করা হয়। বুঝে আসছে? কোনো লক ফাইল কি করা হয়? আনলক করা হয়। এই জন্য এটা কি ফাইল? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভুলে সফটওয়্যার। গেছেন আপনারা, মাত্র বললাম। আচ্ছা, এরপরে এটা আছে রোটেট রাইট, রোটেট লেফট। এটা ডান দিকে রোটেট করা, বাম দিকে রোটেট করা। এরপরে নিচের দিকে যদি আমরা যাই তাহলে কি আছে? ওপেন উইথ। আপনি কিভাবে ওপেন করতে চান
যদি চান যে এই পিকচারটাকে আপনি অন্য যে কোনো সফটওয়্যারের মাধ্যমে, এই যে যে সফটওয়্যার গুলো আছে এগুলোর মাধ্যমে আপনি কি করবেন, ওপেন করবেন, তাহলে কি হবে, আপনি এগুলোর মাধ্যমে কি করতে পারেন, ওপেন করতে করতে পারেন। পারে। ঠিক আছে। এরপরে এরপরে আছে শেয়ার অপশন আছে আপনার, অনলাইনে আপনি এটাকে শেয়ার করতে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেন্ড টু। কি? সেন্ড সেন্ড টু টু, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কি? এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই বিষয় পিকচারটাকে আপনি যদি চান যে কাউকে ব্লুটুথের মাধ্যমে পাঠাবেন, সেন্ড পাঠাবো। করবেন, তাহলে সেন্ড মানে কি? পাঠানো। যদি চান যে ব্লুটুথের মাধ্যমে জি, পাঠাবেন, তাহলে আপনি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে কি করতে পারেন, পাঠাতে পারবেন। পারি। আর যদি চান যে এখানে কি করবেন, ডেস্কটপে শর্টকাট হিসেবে করবেন, শর্টকাট হিসেবে করতে পারেন। আমার এখানে যেহেতু পেন ড্রাইভ লাগানো নাই, যদি আপনি কাউকে চান যে কোনো এই ফাইলটাকে কাউকে পেন ড্রাইভের মাধ্যমে দিবেন, কারো পেন ড্রাইভের পিন মাধ্যমে ড্রাইভের কাউকে কোনো ফাইল দিবেন, সেক্ষেত্রে এটা নিচে মেল রিসিপশনের নিচে আরেকটা কি পাবেন, ওই পেন ড্রাইভটাকে পাবেন। বুঝে আসছে? এটা দেখা দিব, জি, আপনাদের হাতে কলমে দেখায় দিই। দাঁড়ান, আমি আমার পেন ড্রাইভটা নিচ্ছি, আপনাদেরকে আমি হাতে কলমে দেখায় দিচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আহ লাগবে। কম্পিউটার যারা কাজ করেন বা করবেন, এখন করেন না, মোবাইল আছে, আপনি মোবাইলের মাধ্যমে কম্পিউটার শিখছেন, কিন্তু আপনি পরবর্তীতে কাজ শিখবেন বা কাজ করবেন, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আমি আমার পেন ড্রাইভটাকে এখানে অ্যাড করলাম। এখানে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করলাম, আমি এখানে সোজা চলে যাই। এখানে সেন্ড টু দেওয়ার পরে দেখেন সালমান নামে আরেকটা ফোল্ডার আছে, দেখছেন? এতক্ষণ কিন্তু এখানে ছিল না, এটা ছিল, জি না, এখন আসছে। এখন যদি আমি কাউকে কোনো ফাইল দিতে চাই, কোনো ফাইল যদি কাউকে দিতে চাই, তখন এখানে যদি আমি সালমান এখানে যদি ক্লিক করে দেই, তাহলে আমার ফাইলটা কোথায় যাবে, ওই অটোমেটিকলি পিন আমার ড্রাইভে। পেন ড্রাইভে চলে যাবে। বুঝে আসছে? জি, এখন কাউকে কোনো ফাইল কম্পিউটার থেকে দিতে পারবেন পেন ড্রাইভের মাধ্যমে। জি, ইনশাল্লাহ। আচ্ছা, যদি আমি চাই এই ফোল্ডারটাকে দিব, তাহলে পারা যাবে। সম্ভব। একই ভাবে এখানে রাইট বাটনে জি, ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে এখানে শো মোর অপশনে ক্লিক করব, এখান থেকে করব সেন্ড টুতে এসে এখানে শুধু সালমান ফার্সিতে ক্লিক করলে কি হয়ে যাবে, আমার ফাইলটা এই যে কপি হয়ে চলে গেল। ক্লিয়ার? জি, আচ্ছা, তো কাউকে ফাইল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা যারা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য জরুরি জিনিস। তো আবার রাইট বাটনে ক্লিক করে চলে যাচ্ছি আমাদের সেই জায়গায়। তো সেন্ড টু বুঝে আসছে। জি। আচ্ছা, এরপরে কাটের কাজ কি, এটা আমি আর বলবো না, আপনারাই বলেন। কাঠের কাজ কাঠ হচ্ছে হচ্ছে কোনো কাজ পেস্ট করতে হয়। কপি হবে প্লাস মুছে যাবে। ডকুমেন্ট ওখান থেকে নিয়ে চলে আসবে একেবারে। বুঝি নাই, ডাক্তার সাহেব কি বললেন? ওই ডকুমেন্টটা ওখান থেকে আমরা কেটে নিয়ে চলে আসবো, ওখানে আর থাকবে না। এটা আর থাকবে না, এখান থেকে কেটে অন্য কোনো জায়গায় নিয়ে যাব, এটাকে কি বলে, কাট বলে। তো আমি যদি চাই, এরপরে কাট করার পরবর্তী স্টেপে কি থাকে, কপি পেস্ট। পেস্ট। কোন জিনিস কাট করার পর আমি এখান থেকে নিয়ে গেলাম, আমি যেখানে নিয়ে রাখতে চাই ওখানে কি করতে হবে, পেস্ট পেস্ট করতে হবে। করতে হবে। এই কাট কপি পেস্ট আপনাদের মনে আছে না? আপনারা এটা জি, কোথায় শিখেছেন, মাইক্রোসফট ওয়ার্ডেও শেখা হয়েছে, এক্সেলও শেখা হয়েছে। এক্সেলও শেখা হয়েছে, ওয়ার্ডও শেখা হয়েছে, এটা পাওয়ার পয়েন্টও আছে এবং সব জায়গায় আছে। এটা কি সব সব জায়গায় জায়গায় আছে। আছে? এটা কেমন পর্যন্ত লাগবে? সব জায়গায় কেমন পর্যন্ত, যতদিন তুমি কম্পিউটারে কাজ করবেন এটা লাগবেই আপনার। তো এই কার্ডের বিষয়ে কিছু বলতে হবে। জি না, আচ্ছা, কপির বিষয়ে কিছু বলতে হবে। জি না। সবাই কি জানেন, না বলতে হবে? জি না, এটা বুঝি।
আচ্ছা, তাহলে তো আর বলার কোনো কিছু নাই, আছে? না, না, নাই। এরপরে আছে ক্রিয়েট শর্টকাট, ঠিক আছে? ক্রিয়েট শর্টকাট, আপনি এটাকে শর্টকাট হিসেবে অন্য কোনো জায়গা থেকে এখানে এনে স্টোর করতে পারেন, এটা শর্টকাট করে রাখতে পারেন। বড় কোনো ফাইল আছে আপনার, অন্য ড্রাইভে আছে বা অন্য কোনো জায়গায় আছে, এখান থেকে আপনি এটাকে শর্টকাট করে নিয়ে আসতে পারেন। এরপরে আছে ডিলেট, এরপরে কি আছে? ডিলেট। ডিলেট, আপনি যদি চান যে ফাইলটাকে ডিলিট করে দিবেন এখান থেকে, তাহলে শর্টকাট কি হবে? কিভাবে করব? শর্টকাট করব কিভাবে? শর্টকাট এখানে ক্লিক করলে এটা আরেকটা তৈরি হবে, এই দেখেন আরেকটা তৈরি হয়েছে, দেখছেন? জি জি জি, বুঝছি বুঝছি বুঝছি। এখানে তো একটা আছে, এটা হলো মূল, আর এখানে কি শর্টকাট হিসেবে আরেকটা তৈরি। হয়েছে। এখন আমি যদি চাই এটাকে অন্য কোনো জায়গা থেকেও শর্টকাট করতে, তাহলে ওইটাও পারবো। যেমন জি, ধরেন আমি এই যে এখানে একটা যাচ্ছি, আমার অন্য আরেকটা এখন গেলাম, এখান থেকে এই যে এটাকে, ফাইলটাকে আমি এখান থেকে এই যে এটাকে শর্টকাট করে দিই, দেখেন এই যে ক্রিয়েট শর্টকাট, ঠিক আছে? জি ক্লিক করলাম, এই দেখেন আরেকটা তৈরি হয়ে গেছে, দেখছেন? জি, বুঝছি বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এটা শর্টকাট হিসেবে তৈরি হয়েছে। এটাকে যদি আমি চাই আমি ডেস্কটপে নিতে, কি করব? শো মোর অপশন, ওখান থেকে কি করব? সেন্ড টু ডেস্কটপ শর্টকাট। ওকে, জি এখানে কিন্তু শর্টকাট হয় নাই, আমি যদি এখন ডেস্কটপে যাই, দেখছেন এটা শর্টকাট হয়ে গেছে। জি জি, বুঝছি। আচ্ছা, তাহলে ওস্তাদ জি, মানে শর্টকাট ডেস্কটপে সেট হবে? না, যে জায়গায় আপনি শর্টকাট রাখবেন ওখানে শর্টকাট হবে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, okay. আপনি যেখানে চাচ্ছেন সেখানে কি হবে? শর্টকাট হবে। এরপরে আছে কি? ডিলেট। এরপরে কি আছে? ডিলেট, ডিলেট মানে কি? একেবারে কোনো ফাইল মুছে ফেলা। একেবারে কোনো ফাইল না। ডিলেট মানে কি? মুছে ফেলা। ডিলেট মানে কি? মুছে ফেলা। মুছে ফেলা। আমি এখান থেকে যদি ডিলেটটাকে চাপ দেই, এটা কি হয়ে যাবে? ভ্যানিশ, ডিলেট হয়ে গেছে, ঠিক না? জি, আচ্ছা, ডিলেট হয়ে গেছে, কোনো ভয়ের কোনো কারণ নাই, ডিলেট হতেই পারে। আচ্ছা, ডিলেট হয়ে গেছে। এরপর রিনেম। রিনেম মানে কি? ফাইলের নাম পরিবর্তন করা। রিনেমটাকে কি করা? পরিবর্তন করা। আপনারা তো ভালো জানেন, মাশাআল্লাহ। তো রিনেম মানে কি? কোন নামকে কি করা? পুনরায় পরিবর্তন নামকে করা। পরিবর্তন করা। তো এখানে ক্লিক করলে আমাদের নামটা আসবে, আমরা চাইলে কি করতে পারি? এটাকে 7 করে দিতে পারি। ওকে, রিনেম। জি, রিনেমের বিষয়ে কোনো কিছু আছে? জি না। আচ্ছা, এরপরে আর কি আছে? কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু নগদে জিজ্ঞেস করবেন। এখন কিন্তু আমি আপনাদের মাইক্রোফোন চালু রাখতে বলেছি। কারো কোনো অতিরিক্ত নয়েজ না আসলে মাইক্রোফোন চালু রাখেন, কারণ আজকের কথা দ্রুত কথা বলে যাব এবং সবকিছুই আপনাদের জেনে আমি প্রথম থেকে উপস্থিত ক্লাসটা করতে থাকতে হবে। পারিনি আজকে। যে প্রথমে থেকে ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, রেকর্ডিং দেখে নিবেন। রেকর্ডিং দিবেন? হ্যাঁ, আজকের ক্লাস, আজকে তো আর বোনাস ক্লাস না, আজকে এটা আমাদের আলহামদুলিল্লাহ, মূল ক্লাস। শুকরান। কারণ আমার একটা ক্লাস ছিল, বুঝছেন, 9:30 ক্লাস আচ্ছা, ছিল এখানে একটা, হলো প্রপার্টিজ, এরপরে শেষে কি আছে? প্রপার্টিজ। প্রপার্টিজ। আপনার আমি যে জিনিসটা দেখাচ্ছি এখন, প্রত্যেকটা ফাইলের মধ্যে এই জিনিসগুলো পাবেন। প্রত্যেকটা ফাইলের মধ্যে কি আছে? সেম জিনিসগুলো পাবেন। এই জন্য আমি প্রত্যেকটা ফাইল দেখাচ্ছি না, আমি সবগুলো ফাইলই একই। যেমন আমি যদি এখান থেকে যদি এতক্ষণ দেখাচ্ছিলাম কি পিকচার, ঠিক না? জি, ফরম্যাটের ফাইল। এখন যদি এক্সেলে যাই, এক্সেল ফরম্যাটে যদি এখানে ক্লিক করি, তাহলে কি পাবো? সেই অপশন গুলোই পাচ্ছি, তাই না? জি, এখানে সেই অপশন গুলো কি এখানে আমি পাচ্ছি। তো এই পাইতেছি। জন্য আমি এক জায়গা থেকে দেখাচ্ছি, আপনারা এই ফাইলগুলো সব জায়গায় আপনারা পাবেন। এটা এরকম চিন্তার কোনো কারণ নাই যে আমি এখান থেকে দেখাচ্ছে অন্য কোনো ফাইল এটা পাবো কিনা, আপনি এই ফোল্ডারের মধ্যে পাবেন। যদি এখানে ক্লিক করেন, তাহলে কি পাবেন? এই যে ফোল্ডারের মধ্যে আপনি সবগুলো অপশন পেয়ে যাচ্ছেন। বুঝে আসছে? জি, আচ্ছা, এরপর আমরা প্রপার্টিসে যাই। প্রপার্টিস মানে কি? এটার বিস্তারিত। এই প্রপার্টিসে যাওয়ার পরে আমরা এখানে ফাইলের নাম দেখতে পাচ্ছি, এই ফাইলের লোকেশন দেখতে পাচ্ছি। লোকেশন মানে কি? অবস্থান। ফাইলের অবস্থান, লোকেশন মানে কি? অবস্থান, অবস্থান। অবস্থা অবস্থান। ফাইল। ফাইলের লোকেশন মানে কি? ফাইলের অবস্থান, ফাইলটা কোথায় আছে, ফাইলটা
কোথায় কোথায় আছে? আছে? ফাইলটা কোথায় আছে বলেন তো? এই ফোল্ডারটা এটা সি ড্রাইভে আছে। ডেস্কটপ, সি ড্রাইভে আছে। কোথায় আছে? সি ড্রাইভে। সি ড্রাইভ। সি ড্রাইভের মধ্যে ইউজার নামে আরেকটা ফোল্ডার আছে। সি ড্রাইভে ইউজার নামে একটা ফাইল ইউজার নামে একটা ফোল্ডার আছে। কি আছে? আছে। ফোল্ডার ফোল্ডার আছে। ফোল্ডার। ওই ফোল্ডারের মধ্যে সালমান ফার্সি নামে আরেকটা ফোল্ডার আছে। জি, ইউজারের মধ্যে কি আছে? সালমান ফার্সি নামে আরেকটা ফোল্ডার আছে। আরেকটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের মধ্যে ডেস্কটপ নামে আরেকটা ফোল্ডার আছে। জি জি, ওই এই ফোল্ডারটার মধ্যে করে যে লোকেশনটা ড্রাইভ এবং ফোল্ডার নির্দেশ করে। হ্যাঁ, ড্রাইভ এবং ফোল্ডার পুরোটা নির্দেশ করে। সর্বশেষ যেটা আসবে ওটা হলো আপনার ফাইলটা। এই আচ্ছা, ডেস্কটপ মানে এই যে ডেস্কটপ যেটা আছে, এই ডেস্কটপটার মধ্যে কি আছে? এই ফোল্ডারটা আছে। এই অতিথি ব্যানার 2025 নামে কি আছে? ফোল্ডারটা ডেস্কটপে আছে। আছে। লোকেশন এর অর্থ বুঝতে পেরেছেন? জি, ক্লিয়ার। হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু মাথায়, এই যে আজকের যে ক্লাসটা কারো মাথার উপর দিয়ে গেলে ভিডিওটা কয়েকবার দেখবেন। এটা কিন্তু আপনাদের, আমি বারবার বলে দিচ্ছি, আপনাদের এটা ফান্ডামেন্টাল ক্লাস এবং এটা আলাদা একটা টপিক, আলাদা একটা বিষয় নিয়ে ক্লাস। এটা আপনার যেরকম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলাদা একটা বিষয় নিয়ে শিখেছেন, মাইক্রোসফট এক্সেল নিয়ে আলাদা শিখেছেন, পাওয়ার পয়েন্ট নিয়ে আলাদা শিখেছেন, এরকম কি ফান্ডামেন্টালও কি আলাদা একটা টপিক। এই টপিকও কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। তাহলে আপনি কম্পিউটারের ওয়ার্ড না পারেন কোনো সমস্যা নাই, পাওয়ার পয়েন্ট না পারেন কোনো সমস্যা নাই, ডিজাইন না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু ফান্ডামেন্টাল আপনার কি থাকতে হবে? কম্পিউটারের থাকতে হবে। যদি আপনার ফান্ডামেন্টাল যদি আপনার কম্পিউটারের আপনার জেনে থাকে, তাহলে আপনি যে কোনো কম্পিউটার, যে কোনো উইন্ডোজ অপারেটিং এর যে কোনো কম্পিউটার আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি পরবর্তীতে যদি কখনো আপনি কোনো জায়গায় আটকে যান অথবা আপনাকে কেউ যদি কোনো নির্দেশ করে, সেক্ষেত্রে আপনার যদি ফান্ডামেন্টাল জানা থাকে তাহলে আপনি অল্পতেই বিষয়গুলো আপনি বুঝে যেতে পারবেন। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমার সি ড্রাইভের ইউজার ফোল্ডারের সালমান ফার্সি নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ডেস্কটপের মধ্যে আমার একটা ফাইল আছে। এই লোকেশনটা আমি আপনাকে বলে দিলাম, আপনি ফাইলটা বের করতে পারবেন না? জি, পারবো। এটা কি আপনার দরকারি না? অবশ্যই। হ্যাঁ, এই জন্য কি ফান্ডামেন্টালটাকে ভালো মতো মাথায় গেঁথে নেন। প্রয়োজনে আজকের ক্লাসটা আপনারা কয়েকবার করে ভিডিও দেখবেন। ঠিক জি আছে? ইনশাআল্লাহ। কোনো জায়গা যেন না ছুটে যায়। আমিও চেষ্টা করব কোনো বিষয় যেন না ছুটে, সেভাবে আপনাদেরকে বিষয়গুলো বলার জন্য। আচ্ছা, লোকেশন বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, এরপরে সাইজ। এখানে কত কেবি আছে? 61 কেবি। 461 কেবি আছে। আমার এই পিকচারটা কত আছে? 461 কেবি আছে। আর ডিসের মধ্যে গিয়ে এটা 464 কেবি হয়েছে, একটু বাড়ে। এটা এটা কোনো বিষয় না। এরপরে ক্রিয়েট, এটা কবে তৈরি করা হয়েছিল এখানে টাইম দেওয়া আছে। মডিফাই, কবে করা হয়েছিল এই পিকচারটাকে, ওই মডিফাই সময়টাও এখানে দেয়া আছে। আর এখন আমি এটাকে যা করেছি, যে নামটা পরিবর্তন করেছিলাম, এই অ্যাক্সেসটা এখন পরিবর্তন হয়েছে। 4 মিনিট আগে কি করেছিলাম আমি? এটা 6 6 ছিল, আমি এটাকে 7 7 করেছিলাম। বুঝে আসছে? জি আরো এখানে আরো কিছু অতিরিক্ত বিষয় আছে, ওগুলো মোটামুটি তেমন প্রয়োজন নেই। ডিটেলসটা একটু দেখে রাখতে পারেন। ডিটেলসটা আপনার, আচ্ছা এটা পরবর্তী ক্লাস শেষ হলে ইনশাল্লাহ মনে করেন আমি বলে দিব না। এটা আবার আলাদা আরেকটা পার্ট, আরেক জগতের কথা। আচ্ছা, তো আমাদের ফোল্ডার এবং ফাইল এগুলো বুঝে আসছে? জি, আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা একটু সামনে যাই। যাবো? যান। জি আচ্ছা, আমাদের আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সাধারণত কম্পিউটারে দুইটা ফোল্ডার থাকে। কি থাকে? দুইটা ফোল্ডার। সবার কম্পিউটারে যখন নতুন উইন্ডোজ দেওয়া হয় তখন দুইটা ফোল্ডার সবার কম্পিউটারেই থাকে। ওকে। দুইটা কম্পিউটার
দুইটা ফোল্ডার, সবার কম্পিউটারে দুইটা ফোল্ডার থাকে। দুইটা ফোল্ডার কি কি? একটা হলো দিস পিসি, আর একটা কি রিসাইকেল। রিসাইকেল। একটা দিস পিসি আর একটা কি রিসাইকেল বিন। এই দুইটা সব জায়গায় থাকে। রিসাইকেল বিনকে কি বলেছিলাম? ডাস্টবিন। কি বলেছিলাম? ডাস্টবিন। 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 ওই যে আমি একটা এখান থেকে একটা ফাইল ডিলিট করেছিলাম, মনে আছে? এবার ওইটা আছে। জি হ্যাঁ, ওই ফাইলটা কোথায় আছে। আছে? জি যখন আমি ডিলিট করেছিলাম, এই ডিলিট ফাইলটা কোথায় যায়? ডাস্টবিনে। রিসাইকেল বিনে চলে যায়। কোথায় যায়? রিসাইকেল। রিসাইকেল বিনে চলে যায়। এখন আমার এই ফোল্ডারটা ওপেন করা দরকার। কিভাবে ওপেন করব? বাম পাশের মাউসের বাম পাশের বাটনে দুইবার ক্লিক করলে ওপেন হবে, অথবা ডান দিকে যে ওপেনে ক্লিক করলে হবে। হ্যাঁ, এটা হলো যেটা আপনি যেভাবে বললেন বিস্তারিত। বিস্তারিত বলা যাবে না, বলবেন ডাবল ক্লিক। কিসের মাধ্যমে? ডাবল ক্লিক। ডাবল ক্লিকের মাধ্যমে। কিসের মাধ্যমে ওপেন করতে পারি? ডাবল ডাবল ক্লিক ক্লিকের মাধ্যমে। অথবা কি করে রাইট বাটনে ক্লিক করে ওপেনে কি করতে পারি? ওপেন করতে করতে পারি। পারি। ঠিক আছে, আমার ফাইলটা জি কি হয়েছে? ওপেন হয়েছে। এই যে আমি পিকচারটা ডিলিট করেছিলাম, এই যে পিকচারটা। ঠিক আছে, এই পর্যন্ত জি আমি যা ডিলিট করেছিলাম সব এখানে চলে এসেছে। জমা হয়ে গেছে। ঠিক আছে, যা কিছু ডিলিট করা হয় সবকিছু কোথায় আসে? এখানে চলে আসে। আমি যদি চাই চলে ফাইলটাকে আবার কি করব, আমি ভুলে ডিলিট করে ফেলেছি, হতে পারে না? যেমন আমার এটা কাজের ফাইল, জি আমি ডিলিট করে ফেলেছিলাম, কিন্তু এখন আমার কি করা দরকার? এটাকে আমার আগের জায়গায় নিয়ে যাওয়া দরকার। সেখানে কি করব? এখানে রাইট বাটনে ক্লিক করব। কি করব? রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখেন রিস্টোর নামে একটা লেখা আসে। কি? রেস্টোর। রিস্টোর। এই রিস্টোরে ক্লিক করলে কি চলে যাবে? এখান থেকে ফাইলটা চলে যাবে কোথায়? আগে আমার যাই। মানে ফাইলটা ছিল, আমার ডেস্কটপে ফাইলটা ছিল, আবার কোথায় চলে আসছে? ফাইলটা আমার ডেস্কটপে চলে আসছে। চলে আসছে। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা বিষয় সতর্ক করছি। কি করছি? সতর্ক। সতর্ক করছি। সেটা হলো যে আমরা চেষ্টা করব যে আমাদের যে ডিভাইস গুলো আছে, আমাদের যে ডিভাইস গুলো আছে, আমরা যে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল, ডিলিট হলেই কি ডিলিট হয়? যে না, প্রত্যেকটা জিনিস ডিলিট করলে কি হয় না? ডিলিট ডিলিট হয়। হয় না, এক জায়গায় কি থাকে? স্টোর থাকে। আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, রিসাইকেল বিনে থাকে। আমি যদি রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিই, তাহলে কি ডিলিট হয়ে যাবে? আমি জানি তাই যাবে। হ্যাঁ, আমি জানি যাবে। যাবে। কিন্তু কিছু সফটওয়্যার আছে, হাই কোয়ালিটির কিছু সফটওয়্যার আছে, ওইসব সফটওয়্যার দিয়ে আবার কি করা সম্ভব? রিকভারি করা সম্ভব। রিস্টোর করা সম্ভব, রিকভারি করা সম্ভব। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের পার্সোনাল যেই ছবি আছে, আমাদের পরিবারের ছবি বলেন, আমাদের যাদেরকে অন্য কেউ দেখা কি নাই, জায়েজ নাই, জায়েজ না। অন্যরা দেখা জায়েজ নাই, এমন ব্যক্তিদের ছবি আমরা চেষ্টা করব না তোলার জন্য। আমাদের ডিভাইস বলেন, মোবাইল বলেন, যেখানেই বলেন, আমরা কি করব? চেষ্টা না করব, তোলার জন্য। চেষ্টা করব আমাদের পরিবারের এইসব ডাটা গুলোকে না ব্যবহার করার জন্য। কারণ কি? কারণ হলো এটা, এই যে আমরা যে দেখছি যে আমাদেরকে সবাই ফ্রি ফ্রি দিচ্ছে, আমাদের উইন্ডোজ ফ্রি, আমাদের মাইক্রোসফট অফিস ফ্রি। কেউ কি ফ্রিতে দিচ্ছে? আচ্ছা না। অবশ্যই না, অবশ্যই না। 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 তারা তাদের নিশ্চয়ই কোনো এজেন্ডার জন্যই তারা কি দিচ্ছে? ফ্রিতে ফ্রি দিচ্ছে। দিচ্ছে। এই যে আপনারা কমিউনিটি ক্লাবের যে এত লম্বা একটা সময় দিয়ে একটা কোর্স করলেন, আপনাদেরকে আমরা কি ফ্রি ফ্রি কিছু শিখিয়েছি? বলেন। ফ্রি ফ্রি বলতে সবের উদ্দেশ্যে শিখেছেন। জি ফ্রিতে শিখিয়েছি? ফ্রিতে শিখাই না। আপনার রেস্টুরেন্ট করেছেন না? জি আপনার রেস্টুরেন্ট ফি দিয়েছেন না? জি। তাহলে আমরা কি আপনাদেরকে ফ্রি শিখিয়েছি? নাম একেবারে তো মূল্যে ফ্রি না, হলেও, নাম মূল্যে হলেও আপনাদের থেকে কি করা হয়েছে? একটা রেজিস্ট্রেশন ফি চার্জ করা ধরা হচ্ছে। হয়েছে। তো ফ্রি ফ্রি কেউ কি করে না, কোনো কাজ করে না। বুঝতে পেরেছেন? এই জি। জন্য আমরা চেষ্টা করব যে আমাদের যে ডিভাইস গুলো আছে, আমাদের পরিবারের ছবিগুলোকে আমরা চেষ্টা করব না তোলার জন্য। কারণ কি?
বলা যায় না আল্লাহ কখন কি হয়ে যায়, যে আমাদের যে ডকুমেন্ট গুলো, এই ডকুমেন্ট গুলো যারা আমাদের বিপক্ষে কাজ করছে তারা এগুলোকে ব্যবহার করতে পারে, তাই না? জি। জি তো এই জন্য আমরা চেষ্টা করব কি কি না করার জন্য, ডিভাইস আমাদের ব্যবহার করতে হবে। আমরা এমন একটা সময় এসেছি যে ডিভাইস ত্যাগ করা যাবে না। আমরা যদি বলি যে আমরা উইন্ডোজকে বয়কট করলাম, ঠিক আছে, উইন্ডোজকে কি করলাম, বয়কট করলাম। বয়কট করলাম, তো পরবর্তীতে আপনি যে ড্রোনের মাধ্যমে আক্রমণ করবেন বা ই করবেন, এগুলো আপনার যদি বয়কটই করে দেন তাহলে কিভাবে করবেন? এই সবকিছু সম্ভব না। সবকিছু বয়কট করা যাবে না, তাদের মাধ্যমে কি করতে হবে, তাদেরকে ঘায়ল প্রতিহত করতে হবে। এজন্য আমাদের কি থাকা লাগবে, এগুলো জানা থাকা লাগবে এবং অভিজ্ঞ হওয়া লাগবে। যেটা সতর্ক করছিলাম সেটা তো বুঝতে পেরেছেন, যে আমরা চেষ্টা করবো কি করার জন্য, আমাদের পরিবারের অথবা যাদেরকে দেখাতে চাই যায়। না আমরা, তাদের ছবি আমরা কি না করার জন্য, ডিভাইসে ক্যাপচার না করার জন্য। ছবি না তোলাই ভালো, সবচেয়ে ভালো কি না করা, কারোর ছবি না তোলা। তারপরে ওর প্রয়োজনের খাতিরে আমরা যতটুকু পারবো করবো, বাকিগুলো করবো না। তো আমরা এখান থেকে যে ডিলেট করে দিলাম, সেগুলো কোথায় গিয়ে জমা হয়, রেজিস্টার হয় কোথায়, রিসাইকেল। রিসাইকেলের মধ্যে। এখান থেকে ডিলিট করে দিলে সাধারণত আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে যায়। পরবর্তীতে যদি আমরা চাই যে এটাকে আবার ই করার জন্য, সেক্ষেত্রে আমাদের হয়তো বা ভারী কোনো সফটওয়্যার বা অ্যাডভান্স কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা এগুলোকে রিকভার করতে পারবো। কিন্তু এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে সাধারণত। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে ইগুলো আমাদের আরেকটা ফোল্ডার আমাদের কাছে থাকে, সেটা কোনটা, ডিসপিসি। আরেকটা ফোল্ডারে থাকে, ওটার নাম কি, ডিসপিসি। ডিসপিসি। এখন এই ডিসপিসির মধ্যে কি থাকে, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমি কয়েকটা কি পাচ্ছি, ড্রাইভ আছে, এই এগুলাকে কি বলে, ড্রাইভ। না, দেখতে যে পিকচার গুলোকে, আইকন গুলোকে কেমন দেখা যায়, পেন ড্রাইভের মতো লাগে। পেন ড্রাইভের মতো লাগছে। আবার সিডি, আগে যে ডিভিডি ছিল, জি 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 ডিভিডির জি মতো লাগছে, তাই না? জি। সিটির মতো। হ্যাঁ, ডিভিডির মতো। ডিভিডির মতো, হ্যাঁ ঠিক। হ্যাঁ, সেই ডিভিডির মতো, সেই আদিকালের যখন আমরা ছোট ছিলাম, মনে পড়ে যায় সেই দিনের কথা নাকি? জি জি। জি আচ্ছা, তা এগুলাকে বলে কি, ড্রাইভ। কি বলে, ড্রাইভ। ড্রাইভ। এগুলাকে কি বলে, ড্রাইভ বলে। এই ড্রাইভের কাজ কি, ড্রাইভের কাজ হলো সমস্ত ফাইলগুলোকে কি করা, স্টোর করা, করা, স্টোর স্টোর করা, সমস্ত করা, ফাইল স্টোর করা, সংরক্ষণ করা, সবগুলো ফাইলকে কি করা, সংরক্ষণ সংরক্ষণ করা। করা। মনে করেন এটা হলো আমাদের একটা বাড়ি, এটা কি, বাড়ি। বাড়ি। এই বাড়ির মধ্যে আমাদের অনেকগুলো ঘর থাকতে পারে, অনেকগুলো কি থাকতে পারে, ঘর। ঘর থাকতে ঘর পারে। থাকতে পারে। তো কোন ঘর বড় হবে, যেমন লিভিং রুম এটা এক সাইডে থাকে, বেডরুম আরেক সাইডে থাকে, কিচেন রুম আরেক সাইডে থাকে, তাই না? জি। জি এখন আপনি কি বেডরুম আর কিচেন রুম এক সমান করবেন? না বেডরুম আর কিচেন রুম এক সমান হয়? না। জি না। সমান হয় না। যেটা যতটুকু প্রয়োজন হয় আমরা ততটুকু কি করি, সেটাকে তৈরি করে করি। করে থাকি। তো আমরা যখন উইন্ডোজ দেই, উইন্ডোজ দেওয়ার পরে আমরা যখন টাইপ গুলোকে সেট করি, তখন আমরা নির্দিষ্ট করে দিই যে আমার এই ঘরটা এত বড় হবে, এই ঘরটা এই সাইজের হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এই যে ড্রাইভটা, এই সি ড্রাইভ যেটা আছে, এখানে একটা উইন্ডোজ এর বা দেওয়া আছে, লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, জি। উইন্ডোজ এর লোগো দেওয়া আছে। এটা কত জিবি আছে, ওটা আছে 99 জিবি। কত জিবি, 99 জিবি। এটা মূলত 100 জিবি রাখা হয়েছে, 1 টেরাবাইট রাখা হয়েছিল। ও আচ্ছা, 1 টেরা। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় আমি বলে দিব, এটা একটু শেষ করি। এটাকে ছিল কি 100 জিবি ছিল, 100 জিবি। জিবি। জিবি ছিল।
আচ্ছা, আর এটা ছিল কত জিবি? 137 জিবি। এখান থেকে ব্যবহার হয়েছে কত জিবি? 64 জিবি। 64 জিবি ছাড়া, 64 জিবি ছাড়া যে অংশ আছে সেটা ব্যবহার হয়েছে। এই 64 জিবি এখনো খালি আছে। 64 জিবি কি ফ্রি আছে। এখনো ফ্রি আছে, খালি আছে। আর আমার এখানে 99 জিবি থেকে 28 জিবি এখনো কি আছে? ফ্রি ফাঁকা ফাঁকা আছে। ফাঁকা আছে। তো এখানে আমাদের দুইটা ফোল্ডার কেন, দুইটা ড্রাইভ কেন? দুইটা ড্রাইভ রাখার কারণ আছে। কি আছে? কারণ কারণ আছে। আছে। কি কারণ? কারণটা হলো যে আমাদের যে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, যেটা আমরা কিছু আগে করেছিলাম না, আমাদের সফটওয়্যার কয় রকমের? 2 রকমের। সিস্টেম, জি, সিস্টেম সফটওয়্যার যেগুলা, সেই সিস্টেম সফটওয়্যারটা, এই যে একটা উইন্ডোজের আইকন দেখা যাচ্ছে, এটার মধ্যে আমাদের সিস্টেম সফটওয়্যারটা আছে। এবং আমাদের যত রকমের সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, মানে মাইক্রোসফট অফিস বলেন, ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, এগুলো সবগুলো যত রকমের ফাইল আমরা কম্পিউটারের মধ্যে অ্যাপস, সংরক্ষণ করেছে। সফটওয়্যার যেগুলোকে আমরা ইনস্টল করি, যে সমস্ত সফটওয়্যার কি করে আমরা ইনস্টল, ইনস্টল করা সবগুলো কোথায় থাকে? সি ড্রাইভের মধ্যে থাকে। কোথায় থাকে? সি ড্রাইভে। সি ড্রাইভের মধ্যে সবগুলো থাকে। যখন আমরা উইন্ডোজ দেই তখন আমাদের এই সাধারণত এই সি ড্রাইভটা কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। এই সি ড্রাইভের কোনো ফাইল আমাদের থাকে না। অন্য যে ফাইল আছে, ডি ড্রাইভ যেটা আছে, ডি ড্রাইভের ফাইল যদি আমরা পার্টিশন না করি অথবা না ভাঙি, তাহলে আমাদের ডি ড্রাইভের ফাইলগুলো কি থাকে? সংরক্ষিত থাকে। কিন্তু সি ড্রাইভের আমাদের কোনো ফাইল, উইন্ডোজ দেওয়ার পরে কোনো ফাইল আমাদের সি ড্রাইভে থাকে না। কারণ আপনি কি চাইবেন যে বাড়ি বানানোর পর পরই এটাকে আগুনে পুড়িয়ে দিতে? না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা এত কষ্ট করে একটা ফাইল তৈরি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম, ফাইল তৈরি করলাম, এখন আমরা কি চাইবো যে এটাকে নিমিষে ডিলিট করে দিতে? যদি আমরা না চাই, সেই ক্ষেত্রে এগুলোকে সংরক্ষণ করতে হবে কোথায়? ডি ড্রাইভে অথবা সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভে। বুঝে আসছে? জি। সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভে আমরা কি করবো? এগুলাকে সংরক্ষণ করব। করব। সি ড্রাইভে কখনোই আমরা কোনো ফাইল সেভ করব না। মনে থাকবে? জি। ভুলেও ভুলেও আমরা কি করব না? সি ড্রাইভে কখনো ফাইল সেভ করব স্যার কারণটা কি যেন? না। কারণটা হলো আমাদের উইন্ডোজ যখন লেখাটা out হয়ে উইন্ডোজ যায়। দেওয়া হয়, আমাদের যখন কম্পিউটারটাকে উইন্ডোজ দেওয়া হয়, তখন আমাদের সি ড্রাইভের সব ফাইল ডিলিট হয়ে যায়। ও কারণটা হলো আমাদের এই উইন্ডোজ সিস্টেম, যেটা উইন্ডোজ সিস্টেমের তো একটা সফটওয়্যার, ঠিক না? অপারেটিং জি। একটা সফটওয়্যার না? তো এই সফটওয়্যারটা থাকে হলো সি ড্রাইভের মধ্যে। কোথায় থাকে? সি ড্রাইভে। সি ড্রাইভে থাকে। তো যখন আপনার এই অপারেটিং সিস্টেমটা যখন আপনি ডিলিট করে দেন, মানে সি ড্রাইভটা যখন খালি হয়ে যায়, তখন তো এই সি ড্রাইভের মধ্যে যা থাকে সবই কি হয়ে যায়? খালি খালি হয়ে হয়ে যায়। যায়। তো এই জন্য আপনার কোনো ফাইল আমরা কোথায় রাখবো না? সি ড্রাইভে রাখবো না। ভুলেও ভুলেও মনে রাখবেন কি, ভুলেও হলেও ড্রাইভে আমরা সেভ করব না। ভুলেও করব না। মনে থাকতে তো করবোই না, ভুলেও জি কি করবো না? সেটা সি সেভ ড্রাইভে করবো না। সি কোনো ড্রাইভে ফাইল, কোনো ফাইল আমরা সি ড্রাইভে সেভ করব করবো না। না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আছেন সবাই? জি। জি জি। ইনশাল্লাহ সবাই কি আছেন? জি, আছি। সবাই একটু জোরে বলেন, আছেন সবাই? আছি ইনশাল্লাহ। ওই কেউ তো মাইক্রোফোন বন্ধ চালু করে না। আছি ইনশাআল্লাহ। নাজমুল ভাই, সাইফুল ভাই, আবুল হাসান ভাই, হাবিবুর রহমান ভাই, কোথায়? আপনাদের আওয়াজ নাই কেন? ঘুমাইছে না কি আর আবার? আপনারা কি আছেন? তাহলে স্যার, সি ড্রাইভটা কিসের জন্য বানানো হয়েছে? শুধু কি উইন্ডোজ এর জন্য নাকি অন্য কোনো কাজের জন্য? সি ড্রাইভটাকে বানানো হয় না, এখানে অনেকগুলো ড্রাইভ থাকে, অনেকগুলো ড্রাইভ থাকে। এই ড্রাইভ গুলোর মধ্যে সাধারণত উইন্ডোজটা থাকে সি ড্রাইভের মধ্যে। আমরা চাইলে অন্যান্য ড্রাইভও কি রাখতে পারি? উইন্ডোজটাকে
রাখতে রাখতে পারে। পারে। এটা একটা মনে করেন একটা স্টোরের জায়গা। আমাদের মেমোরি কার্ড আছে না, জি জি আমাদের মোবাইলে মেমোরি কার্ড আছে না, আছে। এই মেমোরি কার্ডের মধ্যে যে যেই জিনিসগুলো আমরা স্টোর করি, ওরকম ভাবে কম্পিউটারের যে ফাইলগুলোকে বা যেই ডাটাগুলোকে আমরা স্টোর করি ওটাকে বলে হার্ড ডিস্ক। কি বলে? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক। কম্পিউটারেরটাকে বলে হার্ড ডিস্ক আর মোবাইলেরটাকে বলে কি? মেমোরি। মেমোরি। মেমোরি ঠিক কার্ড। আছে, মোবাইলেরটাকে বলে মেমোরি আর কম্পিউটারটাকে কি বলে? হার্ড হার্ড ডিস্ক বলে। ডিস্ক। এখন এই হার্ড ডিস্ককে কেউ এইচডিডি বলে। কি বলে? এইচডিডি। এইচডিডি। আবার কেউ কি বলে? এসডিডি। কি বলে? এসডিডি। এসডিডি বলে না, যে কম্পিউটারে কি আছে জি এসডিডি আছে বলো। না? আবার এখন আছে কি M.2, M.2, এগুলোও কি আপনার স্টোরেজের জায়গা, মেমোরি কার্ড বলতে পারেন, কম্পিউটারের মেমোরি কার্ড বলতে পারেন। তো আমরা একাধিক কি তৈরি করি, এখানে ড্রাইভ তৈরি করি। যখন আমরা উইন্ডোজ দেই একাধিক ড্রাইভ তৈরি করি। সাধারণত সি ড্রাইভ যেটা থাকে ওই সি ড্রাইভটার মধ্যে আমাদের উইন্ডোজ ফাইলটা থাকে। আর যেটার মধ্যে উইন্ডোজ ফাইল থাকবে ওটার মধ্যে কি থাকে, এই যে একটা উইন্ডোজের একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, জি 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 এই উইন্ডোজ একটা চিহ্ন থাকে যেখানে কি থাকে, উইন্ডোজ ফাইলটা থাকে। তো থাকে। আমার কম্পিউটারের মধ্যে আমার উইন্ডোজ ফাইলটা কোথায় আছে? এই সি সি ড্রাইভে। ড্রাইভের মধ্যে সি আছে। ড্রাইভ। এখন যদি আমি উইন্ডোজ দেই তাহলে আমার এই কম্পিউটারের যা সি ড্রাইভে যা ফাইল আছে সব কোথায় যাবে? ভ্যানিশ হয়ে যাবে। যাবে। বুঝে আসছে? জি। জি। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সবাই আচ্ছা ঘুম স্যার, থেকে তাহলে কি উঠুন। ড্রাইভ বানানো যায়? হ্যাঁ, যখন উইন্ডোজ দেওয়া হয় তখন ড্রাইভ তৈরি করা যায়। তখন কি করা যায়? ড্রাইভ ড্রাইভ তৈরি করা যায়। তৈরি করা যায়। উইন্ডোজ দেওয়ার পরেও ড্রাইভ তৈরি করা যায়। এটা একটু পেচীদা পদ্ধতি। এটা বেসিকে বলাটা একটু কঠিন, একটু ঘুরে করতে হয়। ড্রাইভ তৈরি করা যায়, তবে যখন কম্পিউটার উইন্ডোজ দেওয়া হয় তখন কি করে দিতে হয়? ড্রাইভটাকে কি করে নিতে হয়? তৈরি স্যার, করে উইন্ডোজ নিতে তো দিতে হয়। হয় পেন ড্রাইভ দিয়ে, নাকি অন্য কোনো মাধ্যমে দেওয়া যায়? উইন্ডোজ অনেক মাধ্যমে দেওয়া যায়। পেন ড্রাইভের মাধ্যমে দেওয়া যায়, সিডি ক্যাসেটের মাধ্যমে কি করা যায়? উইন্ডোজ দেওয়া যায়। সেটা বিষয় না। তো যখন উইন্ডোজ দেওয়া হয় তখন যার যতটা ইচ্ছা, আর আমার বাড়ি হলো 6 কাঠা জায়গার মধ্যে। এই 6 কাঠা জায়গার মধ্যে আমার ঘর, আমি চাইলে 10টাও করতে পারি, আবার কি করতে পারি, 5টাও করতে পারে। 20টাও করতে পারি, আবার 2টাও করতে পারি, আমার ইচ্ছা। ঠিক না? জি যার যার খাসি, যার যার খুশি। খাসি। চাইলে লেঞ্জা দিয়ে জব করেন, চাইলে মাথা দিয়ে জব করেন, এটা আপনার ইচ্ছা। তো আমার কম্পিউটারে যতটুকু জায়গা আছে আমি চাইলে কি করতে পারি, আমি এখানে 2টা ড্রাইভ করেছি, তো চাইলে বেশি ড্রাইভও কি করতে পারেন, তৈরি করতে পারেন। করতে পারি। তবে বেশি ড্রাইভ করলে কি রাখতে হবে। লোকাল লোকাল ডিস্ক একাধিক যেটা সি ড্রাইভ আছে ওখান থেকে কি কমবে নাকি অবশ্যই জিবিটা? কমবে, অবশ্যই করবে। আপনার 1 কাঠা জায়গার মধ্যে যদি আপনি 2টা ঘর করেন তাহলে আপনার ঘর পড়বে, এক একটা ঘর পড়বে কতটুকু জায়গার মধ্যে? জি। আধা কাঠা জায়গার মধ্যে। তাহলে তো সি ড্রাইভে বেশি জিবি রাখা ভালো না নাকি? হ্যাঁ, অবশ্যই ভালো। কারণ আপনার এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, সব সফটওয়্যার ইনস্টল হবে এখানে, রান হবে এখান থেকে। যখন করা হবে তখন এখানে একটু বেশি রাখা হয়। এগুলা কি আবার অটোমেটিক ইনস্টল হয়? আচ্ছা, আমি কি বলেছি এরকম কিছু? না। যখন প্রশ্নোত্তরে থাকবে যে কথাগুলো আমি বলছি না, যদি সেগুলো বলা হয় তাহলে ক্লাস যখন শেষ হবে তখন ইনশাল্লাহ বলবেন সবকিছুর উত্তর ইনশাল্লাহ। আপনাদের যতক্ষণ পর্যন্ত প্রশ্ন থাকবে আমি উত্তর না দিয়ে ক্লাস শেষ করবো না ইনশাল্লাহ। ঠিক আছে? তবে আমার বেসিক ক্লাস যেটা ওটা তো শেষ করতে হবে, ঠিক না? জি সবাই জি জি আটকে রাখা যাবে না। আমার বেসিক ক্লাস শেষ করার পরবর্তীতে আপনাদের যত প্রশ্ন থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, তো এটা যখন আমাদের কথা ফ্লো আরেক দিকে চলে গেল তখন আর কথা বলার ইচ্ছা কেন? বলছিলেন গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাবেন। হ্যাঁ, যখন আমরা উইন্ডোজ দেওয়ার পরে যখন আমরা কি তৈরি করব, ড্রাইভ তৈরি করব, তখন আমরা একাধিক ড্রাইভ তৈরি করব। যেগুলো আমাদের প্রয়োজনীয় ফাইল সেগুলো আমরা রাখবো কোন ফাইলের মধ্যে? সি ড্রাইভ ছাড়া অন্যান্য যে ড্রাইভ আছে সেই ড্রাইভ গুলোর মধ্যে আমরা রাখবো। গুরুত্বপূর্ণ ফাইল আমরা সি ড্রাইভে রাখবো না। না।
আচ্ছা, সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখবেন সবাই, সেটা হলো আমাদের এখানে এই যে সি ড্রাইভের যত ফাইল দেখছেন না, সি ড্রাইভের এই যে ডেস্কটপের হুম। যত ফাইল দেখছেন, এই ফাইলগুলো সেভ হয় কোথায়? সি ড্রাইভে। কোথায়? সি ড্রাইভ সি ড্রাইভে বুঝে গেছেন? জি। এই দেখেন লোকেশন কোথায়, ভালো করে দেখেন। প্রপার্টিসে গেলাম, লোকেশন কোথায়? সি ড্রাইভে। এখন বলেন যে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ফাইল কি ডেস্কটপে সেভ করা যাবে? না। করা যাবে জি। না। হ্যাঁ, করা করা যাবে? যাবে না। করা না, যাবে? সি ড্রাইভে করা যাবে না। কোনো সি ড্রাইভে কোনো আমাদের ডেস্কটপের মধ্যে কোনো ফাইল কি করা যাবে না? সেভ করা করা যাবে না। যাবে না। ভালো মতো, আবার ভালো মতো ঘুম থেকে উঠেন, জি ভালো মতো মনে রাখেন, আমাদের ডেস্কটপে কোনো ফাইল, গুরুত্বপূর্ণ কোনো ফাইল সেভ করা যাবে যাবে না। না। কেন যাবে না? কারণ হলো ডেস্কটপটা কার আন্ডারে? সি ড্রাইভের ড্রাইভের আন্ডারে। কার আন্ডারে? সি ড্রাইভের সি আন্ডারে। ড্রাইভের আন্ডারে। আর আমরা যখন কি করব, উইন্ডোজ দেই, তখন কি চলে যায়? সি ড্রাইভের সব ফাইল চলে চলে যায়। যায়। ডিলিট তো হয়ে যায়। আমাদের যদি ডেস্কটপের মধ্যে যদি কোনো ফাইল থাকে আর আমরা যদি উইন্ডোজ দেই, তাহলে কোনো ফাইল কি থাকবে আমাদের? থাকবে না। না। না, কোনো ফাইল থাকবে না। সুতরাং কি করা যাবে না? এই যে ডেস্কটপ ডেস্কটপের মধ্যে কি করা যাবে না? কোনো ফাইল সেভ করা রাখা যাবে না। যাবে না। 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 এই যে ডাউনলোড, এই ডাউনলোডটা কিসের আন্ডারে? সি ড্রাইভের আন্ডারে। কিসের আন্ডারে? সি ড্রাইভের সি ড্রাইভ। সি ড্রাইভের আন্ডারে। তো ডাউনলোডের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখা যাবে না। 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 এই যে পিকচার, এটা কিসের আন্ডারে? সি ড্রাইভের সি আন্ডারে। ড্রাইভের সি আন্ডারে। ড্রাইভের আন্ডারে। সি ড্রাইভের আন্ডারে। সি। এখন অনেকে বলতে পারে যে আপনার কথা আমি বিশ্বাস করি না, বলতে পারেন? দেখা যাচ্ছে না। বলতেই পারেন, ঠিক না? জি। দেখেন জি। প্রমাণ সহ আপনাদেরকে দেখাই। আমরা রাজা এখন বর্ণ কোথায় বিশ্বাস। যাব? হ্যাঁ, আমরা কিসে বিশ্বাসী? আমরা নিজের চোখে কি বিশ্বাসী। আচ্ছা, আমি সি ড্রাইভে ডাবল ক্লিক করলাম, ওইখান থেকে ইউজারে ক্লিক করলাম, ওইখান থেকে কি করলাম? সালমান পাবলিকে গেলাম। কোথায়? পাবলিকে। পাবলিকে গেলাম। পাবলিকে গেলে দেখেন এই যে কয়েকটা ফোল্ডার আসছে, দেখছেন? জি জি জি। পাবলিক ডকুমেন্টস। ডকুমেন্ট, পাবলিক ডাউনলোড। ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট দেখছেন, জি জি জি। এই যে এই ডকুমেন্ট আর এই পাবলিক ডকুমেন্ট কি একই জিনিস? এই যে ডাউনলোড পেয়েছেন, সি জি। কার আন্ডারে? সি সি ড্রাইভের। এই দেখেন দিস পিসি, এরপরে কি সি ড্রাইভ। সি, মানে কি লোকাল সি ডেস্কটপ। ড্রাইভ। জি। সি ড্রাইভের আন্ডারে কি এই ডাউনলোড অপশন। এখন কি বিশ্বাস হয়েছে আমাকে? 100 বার। কি কাজী ভাই পিকচার। দাঁড়াতে গেছেন কেন? নেই কাজ তো খইবাজ। আচ্ছা সরি একটা দাগ পড়ে গেছে। আচ্ছা, এই যে মিউজিক, এই দেখেন এই যে মিউজিক আছে, দেখছেন মিউজিক? জি সি জি। ড্রাইভ। সি ড্রাইভের আন্ডারে। কার আন্ডারে? সি ড্রাইভের। তো আমাদের একদম গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা কোথায় রাখবো? মিউজিকে রাখবো, ঠিক আছে? প্রশ্নে ওঠে না। 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 রাখবেন না? রাখবেন না? প্রশ্নে না। ওঠে না। না। আচ্ছা ঠিক আছে। ভুলেও রাখবো না। ভুলেও না। আচ্ছা, এই যে পিকচার রাখা যাবে না। ভুলেও না। জি না। না। এই যে ভিডিওতে, ভুলেও না। না। এই দেখেন এই যে ভিডিও, এই যে মিউজিক, এই যে ডকুমেন্ট, এই যে পিকচার, এই যে ডাউনলোড, সবগুলা পেয়েছেন। সি। জি। কিন্তু ই তো পান নাই, ডেস্কটপ পান নাই, পাইছেন? না। জি জি। ডেস্কটপ পাইছেন? ডেস্কটপ বোঝা যাচ্ছে না। কোথায়? বোঝা যাচ্ছে না। ডেস্কটপ তো পান নাই, তার মানে আমার কথা ভুল। না ভুল না, দেখা দিলে ভালো হয়। বলেন, কথা বলেন। জি। জি জি। এখানে আমরা সবগুলা পাইছি, ডেস্কটপ কি পাইছি? না। না, পাইছি না। ডেস্কটপ তো পাই নাই। তাহলে যে আপনারা যে আমার সাথে তাল মিলাইলেন যে ডেস্কটপের ফাইল ডিলিট করা যাবে না, এখন এটা বুঝছি। কি ঠিক হইলো? দেখো একটা পিন দেওয়া আছে। আমার মনে আছে পিন দেওয়া সবগুলোই কেন আউট হয়ে আমি যাবে। যদি
আমি যদি এখান থেকে যদি এটাকে আনপিন করে দেই, আপনি আমাকে কেউ না করবে? আমি আনপিন করে দিলাম, না করবে কেউ? না তো করবে না। না, না করো। হ্যাঁ, তার মানে কি আমার কথা কিছু ঘাপলা আছে, তাই না? কিছু মনে আছে? থাকতে পারে। কিছু ঘাপলা আছে। না দেখা ঘাবলা পর্যন্ত তো ভাবলা আছে। আছে। আচ্ছা দেখেন, আমি এখানে ক্লিক করলাম, ভালো মতো খেয়াল করেন, শো মোর অপশনে গেলাম, এখানে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে আমার লোকেশন কি দেখাচ্ছে? জি, সি সি ড্রাইভ। ড্রাইভ, এরপরে ইউজার, ইউজার এরপরে কি আছে? সালমান ভার্সেস আর ডেস্কটপ। সালমান ফার্সির পরে ডেস্কটপ। কিসের মধ্যে? ডেস্কটপের ভিতরে আছে। সালমান ফার্সি কিসের মধ্যে আছে? ডেস্কটপে। ডেস্কটপে আছে। ডেস্কটপ, হ্যাঁ। মানে ডেস্কটপটা কিসের আন্ডারে? সি ড্রাইভের আন্ডারে। সালমান ফার্সির আন্ডারে। জি জি। জি, ডেস্কটপ কার আন্ডারে? সালমান সালমান ভার্সেস ফার্সির সালমান আন্ডারে। ফার্সির আন্ডারে। সালমান ফার্সি কার আন্ডারে? ইউজার আন্ডারে, ইউজারের আন্ডারে। ইউজার কার আন্ডারে? সির আন্ডারে। সি ড্রাইভে। টি এর আন্ডারে। এইবার আসেন আমরা যাই আবার জায়গা মতো। আমরা কিন্তু শেষের থেকে শুরুতে আসছিলাম, ঠিক না? জি জি, ডেস্কটপ থেকে সালমান ফার্সি, মনে রাখেন কিন্তু ডেস্কটপ থেকে সালমান ফার্সি, সালমান ফার্সি থেকে ইউজার থেকে সি, সি। জি ঠিক না? এখন জি, যদি আমরা যেতে চাই তাহলে কিভাবে যাব? সি, সি থেকে ইউজার থেকে সালমান ফার্সি সালমান ফার্সি থেকে সি, এমনই তো হবে। ডেস্কটপ। জি, এরকম হবে না? জি জি। জি। আসেন আমরা যাই, দেখি আমাদের গন্তব্য কতটুকু যায়। আমরা সি এ আসছি, সি থেকে কি? ইউজার, ইউজার, ইউজার থেকে সালমান ফার্সি। আমরা কিন্তু আগে গিয়েছিলাম কোথায়? পাবলিক। এখন কোথায় আছি? সালমান সালমান ফার্সি। সালমান ফার্সিতে। পেয়েছেন? জি, সালমান clear। ফার্সিতে গেলাম, সালমান ফার্সির আন্ডারে কি এই যে সবগুলো ফাইল পেয়েছেন? জি, সালমান ফার্সির মধ্যে কি আছে? এই যে ডেস্কটপ, পেয়েছেন? জি। এই ডেস্কটপের মধ্যে গেলে ডেস্কটপের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে দেখুন। আছে। এবার কি বিশ্বাস হয়েছে? 100। জি, হয়েছে। হ্যাঁ, তার মানে কি হয়েছে। ডেস্কটপ সহ এখান থেকে, এখন আমার এটা আনপিন করা থাকতে পারে, কোনো বিষয় না, আমি এখান থেকে এটা ক্লিক করে আনপিন করে দেই, কোনো সমস্যা নেই, চলে গেল। আপনার এখানে এটা নাও থাকতে পারে, আপনি এটা মনে করেন না যে এখানে পিন করা আছে এই জন্য এটা ডেস্কটপ, পিন না করা থাকলে ডেস্কটপ না, এটার কি নাই, ভ্যালু নাই। এই বিষয় মাথায় আনার কোনো কারণ নাই। মাথায় রাখবেন কোনটা? ডাউনলোড, ডেস্কটপ, পিকচার, ডকুমেন্ট, মিউজিক, ভিডিও, থ্রি ড্রাইভের মধ্যে যেগুলো আছে এগুলো কোনোটার মধ্যে কি করা যাবে না, স্থায়ী ভাবে কোনো ফাইলকে রাখা যাবে না। না। মনে থাকবে? জি, ঠিক আছে, মোটামুটি আপনাদের ক্লাস আর শেষ। চলবে? চলবে। ক্লাস না কি স্যার, চলছিল? ঘুম চলে আসছে। আজকে পর্যন্ত রাখলে ভালো হয়, ঘুমের চলে চাপ পড়ে আসছে? গেছে। আচ্ছা ঠিক আছে, 11টা পর্যন্ত যাওয়া যাবে? চলবে। আচ্ছা, আমি অল্প সময়, তাই না? আচ্ছা 50 বেজে গেছে, অল্প সময় আমি করবো, তারপরে শেষ করে দিব। আচ্ছা, মোটামুটি ক্লাস আপনাদের শেষ। এরপরে আমার যে একটা জিনিস আসছিল ওই জিনিসটাকে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। এটাও আপনাদের ফান্ডামেন্টাল হিসেবে মাথায় রাখতে পারেন। সেটা হলো যে আমরা যে ফাইলের সাইজ গুলো দেখি, আমরা ফাইলের যে সাইজ গুলো দেখি। গুলো দেখি, আমাদের একটু দরকার আছে না যেগুলো সাইজ গুলো একটু জানার? অবশ্যই। জি, জি, জি। এটা কি আমরা জানি? না, জানি না। না, এমবি, 1 এমবি কতটুকু হয়? কতটুকু জায়গা মিলে 1 এমবি হয় আমরা জানি? না, জানি না। 1000 কেবিতে মনে হয় 1 এমবি। আচ্ছা, 1 কেবি কতটুকু হয়? হ্যাঁ, তো স্যার বলতে আলোচনা পারবো। করলে ভালো হবে। জানি না। আচ্ছা আচ্ছা, শুরু হলো বিট, কি বিট। মনে রাখেন, আজকের ক্লাস থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসলে কিন্তু আপনারা বলতে পারবেন না যে এগুলো আমি জানি না। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে আপনাদের
পরীক্ষার প্রশ্ন আজকে কয়েকটা প্রশ্ন থাকবে আজকের ক্লাস থেকে। আচ্ছা, তো প্রথম হলো সর্বপ্রথম কি বিট বিট, বিট বিআই টি, বিআই টি 8 বিট, 8 বিট বিট সমান সমান 1 কেবি। 8 বিট সমান সমান কি 1 কেবি 1 কেবি। সর্বনিম্ন হলো কি বিট। 8 বিট সমান সমান কি 1 কেবি কেবি। 1024 কেবি, 1024 24 কেবি কেবি সমান সমান 1 এমবি। কত 1 এমবি 1 এমবি। 1024 এমবি সমান সমান কি 1 জিবি। 1 এমবি জিবি। জিবি এমবি তে ওটা 1024 1024 এমবিতে কি জিবি হয় 1 জিবি হয় 1 জিবি। 1 গিগাবাইট। 1 কি গিগাবাইট, গিগাবাইট হ্যাঁ জিবি। 1024 জিবিতে 1 টেরাবাইট কি 1024 জিবিতে 1 টেরাবাইট টেরাবাইট অথবা টিবি কি টিবি টিবি টেরাবাইট। টেরাবাইট মনে থাকবে। জি জি 8 বিট বিট সমান কেবি সমান 8 কেবি। 8 বিট সমান সমান 1 কেবি কেবি। কেবি 1024 কেবি 24 কেবি সমান 1 এমবি। 1 এমবি 1024 এমবি সমান সমান 1 জিবি। 1 জিবি 1024 জিবি সমান সমান 1 টিবি অথবা 1 টিবি টেরাবাইট। 1 টেরাবাইট টেরাবাইট অথবা কি 1 টিবি। মনে থাকবে। জি আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আজকের ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেই, কারণ বলা যায় না পরবর্তী ক্লাস আমি করাবো কি না। না সেটা হলো যে অনেকেই জিজ্ঞেস করে যে আপনার কম্পিউটারের কনফিগারেশন কি, আপনার কম্পিউটারের কনফিগারেশন কি কনফিগারেশন কি জিজ্ঞেস করে কিনা। জি 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 আপনি যদি কোনো বিক্রি জায়গায় করতে গেলে বলেন আপনি যদি কখনো কম্পিউটার কিনতে যান তখন আপনি জিজ্ঞেস করেন না, কেউ যদি বিক্রি করে ভাই আপনার কম্পিউটারের কনফিগারেশন কি, জি জিজ্ঞেস করেন কিনা। করে জি জি যে একটা মোবাইল যদি আমরা কিনি তাহলে আমরা আগে খবর নিই না যে এটা র্যাম কত জিবি, রোম কত জিবি, জি খবর নেই কিনা। জি অবশ্যই জি আচ্ছা, এরকম কম্পিউটার যখন আমরা কিনতে যাই অথবা যখন বিক্রি করতে যাই তখন আমাদের এই প্রশ্নটা আমাদের প্রয়োজন হয় যে আমাদের কনফিগারেশন কি। তো কি আমরা আমাদের এই কম্পিউটারটার, আমার যে ল্যাপটপটা আছে ল্যাপটপটা কনফিগারেশন কি আমরা এটা কিভাবে জানবো। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিসপিসিতে ক্লিক করতে হবে। কি করতে হবে, পিসিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করতে হবে। কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, আমাদের যেহেতু 11 আমি এটা শো করে যাচ্ছি। এই যে প্রপার্টিস একটা অপশন আছে, দেখতে পেরেছেন। জি এই প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে যেটা আমাদের সামনে চলে আসবে সেটা হলো আমাদের কি কম্পিউটারের কনফিগারেশন কনফিগারেশন। কম্পিউটারের কনফিগারেশন। এখন এই কনফিগারেশনটাকে আপনি বুঝতে পারছেন, জি জি বুঝতে পারছেন কোন জায়গায় কি লেখা আছে আপনি বুঝছেন এখানে। না সব সবকিছু বোঝা বুঝে যায় না আমার র্যাম কি রোম কি এগুলো বোঝা দরকার না। হ্যাঁ জি জি লেখা আছে তো এখানে কোথায়, এই যে প্রসেসর লেখা আছে হ্যাঁ তারপর প্রসেসর, কি প্রসেসর এটা, এই যে ইন্টেল আর ইন্টেল আর মানে কি? এই লেখা বুঝলাম কিন্তু ভিতর কথা কিছু বুঝি নাই আচ্ছা, এই বিষয়টা যদিও এটা সাধারণত আমি বোনাস ক্লাসে করাই, কিন্তু যেহেতু আজকে মূল ক্লাসে করাচ্ছি এই জন্য আজকে আপনাদেরকে সাথে এটা আলোচনা করে দিচ্ছি। এই যে এইচপি এলিটবুক 840J6, এটা হলো আমার কিসের নাম্বার, ল্যাপটপের মডেল নাম্বার। কি নাম্বার এটা, ল্যাপটপের মডেল নাম্বার ল্যাপটপের মডেল নাম্বার। আচ্ছা, এরপরে হলো ডিভাইস নেম, এটা হলো আমার ডিভাইসের নাম।
আচ্ছা, এটা রিনেমও করা যায়। এরপর হলো প্রসেসর, এটা কি? প্রসেসর এটা হলো ইন্টেলের প্রসেসর। কিসের প্রসেসর? ইন্টেল কোম্পানি। ইন্টেলের ইন্টেলের প্রসেসর। এই প্রসেসরটা কি? কোর i5। কিসের প্রসেসর? কোর কোরাই 5 i5 এর প্রসেসর। এরপরে আবার জানতে চায় না মানুষ যে কোন জেনারেশনের। জি 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 হ্যাঁ, এই যে যেটা আছে এটা হলো 8 জেনারেশন। কি 83 যেটা প্রথমে যেটা 83, ওটা কি 8 জেনারেশন। জেনারেশন এটা কি এইট প্রথম যে জেনারেশন প্রথম যে দুই সংখ্যা ওইটা কিসের উপর ডিপেন্ড করে? জেনারেশনের উপর ভিত্তি করে জেনারেশনের উপরে এটা কি বলে এটাকে, মানে ইঙ্গিত করে। এটা আবার 6 জেনারেশন হলে প্রথমে 6 দিয়ে কি হবে, শুরু হবে। 5 জেনারেশন হলে 5 দিয়ে এটা শুরু হবে। তাহলে আমরা কি পেলাম? ইন্টেলের কোর i5 এর 8 জেনারেশনের ল্যাপটপ। ঠিক আছে, এরপরে এটা হলো 8 জিবি র্যাম। র্যাম কত জিবি? 8 8 জিবি জিবি। এরপরে আমার এই সিস্টেমটা কত টাইপের? 64 বিটের। কত বিটের? 64 বিট। সাধারণত দুই রকমের সিস্টেম, অপারেটিং সিস্টেম দুই রকম বিটে হয়ে থাকে। কয় বিটে? 2 রকম বিটে। দুই রকম বিট, একটা হলো 32 বিট আর একটা হলো 64 বিট। এটা মাথায় না রাখলেও চলবে। এখন যেটা বলছি, মানে 10টা 35-এর পর থেকে যে কথাগুলো বলছি, 45-এর পর থেকে যে কথাগুলো বলছি, ওগুলো মাথায় না রাখলেও চলবে, তবে রাখলে ভালো। এটা আপনার অতিরিক্ত জ্ঞান। আর মূল আজকের ক্লাস শেষ। তো যদি চান যে ক্লাস শেষ বের হয়ে যাবেন, যেতে পারেন, অনুমতি আছে। আর যদি কেউ থাকতে চান তাহলে আর 2 মিনিট আমরা আছি, এর পরবর্তীতে আমরা শেষ করব। আচ্ছা, এটা হলো 64 বিট অপারেটিং সিস্টেম। আবার কোনটা আছে কি 32 বিট। কত বিট? 32 32 বিট। বিট অপারেটিং সিস্টেমও আছে। এটা হলো কত বিটের? 64 বিটের অপারেটিং সিস্টেম। এটা ডিপেন্ড করে আপনার এই র্যামের উপরে। আপনার যে র্যাম, যদি আপনার 4 জিবির উপরে থাকে তাহলে আপনার 64 বিটই আপনার জন্য ব্যবহার করা যুক্তিযুক্ত, বা আপনার প্রয়োজনীয় ব্যবহার করা 64 বিট। আর যদি আপনার 2 জিবির কম হয় আপনার র্যাম, সেক্ষেত্রে আপনার 32 বিট ব্যবহার করা আপনার জন্য দরকার। বুঝতে পেরেছেন? এরপরে পেন্সিল এবং টাচ। আমার মোবাইলে এটার মধ্যে পেন অথবা টাচ ওগুলা কাজ করে না। এরপরে এটা হলো এডিশন। আমারটা কি উইন্ডোজ 11 প্রো। আমি যে উইন্ডোজটা ব্যবহার করছি ওই উইন্ডোজটা কি উইন্ডোজ 11 প্রো প্রো। এরপরে এটা আমি উইন্ডোজ ইনস্টল করেছি কত তারিখে? 27/6/2024 আমি উইন্ডোজটা দিয়েছিলাম। এরপরে আর মোটামুটি এখানে তেমন আর কোনো কিছু প্রয়োজনীয় নাই। আর 1 মিনিট সময় আছে। আচ্ছা, আমরা রেকর্ডটা অফ করি।